বিশ্বকাপের ফাইনাল মানেই আবেগ, উত্তেজনা আর ইতিহাস গড়ার লড়াই। তবে 2026 বিশ্বকাপের ফাইনালে ফুটবল ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হারানোর পর হতাশা সামলাতে না পেরে মাঠেই উত্তেজনায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচে রেফারি শেষ বাঁশি বাজতেই আনন্দে মেতে ওঠে স্পেনের খেলোয়াড়রা। ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের পাও কুবার্সির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। উত্তেজনা আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। সতীর্থদের নিয়ে তিনি উল্লাসরত স্প্যানিশ খেলোয়াড়দের দিকে তেড়ে যান। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজেই মাঠে নেমে খেলোয়াড়দের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, যাতে ফিফার কঠোর শাস্তি এড়ানো যায়। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। ফলে অতিরিক্ত সময়ে 10 জন নিয়ে খেলতে হয় আর্জেন্টিনার। সেই সুযোগই কাজে লাগায় স্পেন। অতিরিক্ত সময়ের 106তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেস দুর্দান্ত এক শটে বল জড়িয়ে দেন জালে। তার একমাত্র গোলেই 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। রোমাঞ্চকর ফুটবল, হলুদ কার্ড, লাল কার্ড, অতিরিক্ত সময়ের জয়সূচক গোল এবং শেষ বাঁশির পর দুই দলের সংঘর্ষ সব মিলিয়ে 2026 বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচ ফুটবল ইতিহাসে অন্যতম নাটকীয় ও বিতর্কিত ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।